ইরানি মিসাইল হামলা শুরু হয়েছে, এর জবাব দিতে মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা মিসাইল হামলা মোকাবেলা ও এর জবাব দেওয়ার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ ও গোপন আলোচনায় বসেন। কোন পথে অগ্রসর হওয়া উচিত, কারা হবেন টার্গেট, সেই পরিকল্পনায় চলছে সেই ঘরে, যা বাইরে কারো পক্ষে প্রবেশ করার সুযোগ নেই। গতকাল শুক্রবার ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর সারাদিন ও রাত পর্যন্ত সেই হামলা চলতে থাকে। সন্ধ্যা ঘনালে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে, ছোড়া হয় অনেকগুলো মিসাইল। ইরানি কর্মকর্তারা বলছেন, তারা অপারেশন টুর প্রমিস 3 শুরু করেছে, যার টার্গেট ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। সংবাদ ও টেলিভিশন চিত্রে দেখা গেছে মিসাইলগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত এনেছে। এসব বিস্ফোরণের আলো ও শব্দ যা অনেককে আতঙ্কিত ও ঘর ছেড়ে আশ্রয় নিতে বাধ্য করেছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন যে তারা কয়েকশো মিসাইল নিক্ষেপ করেছে। মিসাইলগুলোর আঘাতে অন্তত 21 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আবার অস্থিরতা ঘনাচ্ছে। একদিকে রয়েছে দখলদার ইসরায়েল, অপর দিকে রয়েছে হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, যা এই অঞ্চলে আরও সহিংসতা ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি এ হামলা ও পাল্টা হামলা চলতে থাকে, তাহলে এর পরিণতি আরও মারাত্মক হতে পারে, যা সম্পূর্ণ অঞ্চলকে অস্থির ও অরক্ষিত করে দিতে পারে। সংঘাতটি আরও বাড়লে এর রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে সবাইকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে। জাতিসংঘ ও বিশ্বের অনেক দেশই সংযম ও আলোচনার পথ গ্রহণের আহ্বান জানিয়েছেন, কারণ যে কোনো নতুন হামলা মানে আরও অনেক নির্দোষ প্রাণ ঝরে যেতে পারে। জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।